অনেক দালাল আছে, দালালরা যাই ফরেস্টরের কাছে বলে, ফরেস্টরে যায় ওখানে বাধা দেয়। অথচ আমরা যদি কোনো দিন কোনো রিকোয়েস্ট নিয়ে যাই আমাদের কথাও কিন্তু শুনে না। কিন্তু গরিব মানুষ, তাদের কাছে চাঁদা চলে, তারা চাঁদা কই থেকে দিবে? চাঁদা পাবো কোনে তারা? আমাদের এলাকায় অনেক খাস জায়গা আছে, খাস জায়গা অনেক বাড়ি ঘর আছে, ওখানে পুরান ঘর ভাঙ্গা যদি ঘর দেওয়া হয়, অনেক দালাল আছে, দালালরা যাই ফরেস্টরের কাছে বলে, ফরেস্টরে যায় ওখানে বাধা দেয়। অথচ আমরা যদি কোনো দিন কোনো রিকোয়েস্ট নিয়ে যাই আমাদের কথাও কিন্তু শুনে না ফরেস্টরেরা। কিন্তু দালালের কথাই মূল্যায়ন দেয় বেশি। কিন্তু গরিব মানুষ খাস জায়গায় থাকে, তাদের কাছে চাঁদা চলে, তারা চাঁদা কই থেকে দিবে? চাঁদা পাবো কোনে তারা? তাদের মিহি তারা চায় না, দালালের মিহি চায়। কারণ টাকার কাছে সব কিছু, টাকার কাছে সব দুনিয়া বিক্রি হয়ে গেছে গা। কারণ টাকার এই মূল্য দেয় গরিব মানুষকে, যে মানুষ বলে মনে করে না তারা। এটা আমরা আপনাদের কাছে, মিডিয়ার কাছে। আজকে কেন আসছেন এবং আপনাদের দাবিটা কি? আজকে আসছি আমরা আমাদের এই খাস জায়গা উচ্ছেদ করার জন্য বা বাড়ি ঘর ভাঙার জন্য, সেটা বন্ধ করার জন্য একটা মিছিলের আসছি, আমরা অনুরোধ নিয়ে আসছি। বন বিভাগের যে চলমান ঘটনা, বিভিন্ন বাড়িঘর উচ্ছেদ করতেছে, এটার প্রতিবাদে আজকে আপনারা এই সমস্যা এসেছেন? প্রতিবাদে আসছি আমরা। সাধারণ সম্পাদক, কৃষকদলের সাধারণ সম্পাদক আমি আসছি। এই আমাদের পাহাড়ি এলাকার মানুষ, বন বিভাগে ৯০% লোক বাস করে, আমার বাপ দাদারা মলিগণে বাস করে। এখানে ছোট ছোট পোলাপান নায়িকা বাড়িতে থাকে, এদের নিয়ে বাড়ি ভাঙ্গা দেয়, এরা যাবে কোথায়? এটার জন্য আমি প্রতিবাদ জানাই। এই আমাদের বাংলাদেশের মানুষ, পাহাড়ি অঞ্চলের মানুষ, এই বনের ভিতরে যে থাকে, এরা এখানে বাসা বাড়ি করে রয়েছে আজকে ৫০-৬০ বছর ধরে এখানে থাকবে। এবং কি যে চামচামি করিয়া, দালালি করিয়া, যারা এই ষড়যন্ত্র করিয়া এই গরিব মানুষের, নিরহ মানুষের বাড়িগুলা ভাঙ্গা দিতেছে, এটার জন্য আমি প্রতিবাদ জানাই।